বাংলাদেশে কি করে কাদিয়ানি ঢুকলো আমার যোগ বিয়োগে মেলে না। কেন মিলে না জানেন? বলবো, যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের। মানতে মনে হয় রাজি না, ছেলেদের চেহারা বলে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। ইতিহাস পড়া দেখেন। 2 জন এখান থেকে চিনে গেছে। 2 জনের কবর আজও এই বাংলার মাটির নিচে আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না, কিন্তু আছে। সাহাবায়ে কিরাম এই দেশের ভিতরে ইসলামের বীজ বপন করছেন। এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান হয়েছে। আউলিয়ায়ে কিরাম আইসা ওটাকে পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন। আজকে 90% মুসলমান। কিন্তু বীজ লাগাইছেন কে? কে? নাম সহ তো বললাম। শুধু ভারতবর্ষে না, এই এশিয়ার ভিতরে, ভারতবর্ষের ভিতরে, ভারত থেকে নিয়ে একবারে ফিলিপাইন পর্যন্ত এই জমিনের বুখারীর দর্শ আজকের না। সর্বপ্রথম বুখারীর সবক পড়াইছেন 1268 সনে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা বুখারী থেকে শুরু, বুখারী থেকে, মক্তব থেকে শুরু না। উনি সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন 1268 সনে, আজ থেকে 800 বছর আগে। ওই দেশে কাদিয়ানি আসে কি করে? বোঝা গেল এই দেশের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, শুধু নাম নেন, চিনেন না। যদি চিনতেন তো কাদিয়ানি এই দেশে পা রাখলো কি করে? কাদিয়ান কি টাঙ্গাইলের কোনো গ্রামের নাম, না উত্তরবঙ্গের কোনো থানার নাম? কাদিয়ানি এই দেশে আসলো কি করে? বোঝা গেল এই দেশের যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কে ওর জন্য 23 বছর চোখের পানি ঝরাইছে ও জানে না। 23 বছর টানা। যেই দিন থেকে মুদ্দাসসির নাজিল হয়েছে, মুদ্দাসসির কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওই দিন থেকে চোখের পানি শুরু। যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, যে যাওয়ার সময়ও চোখে পানি। যে আজকে রওজায় আথারেও কাঁদে আর চিৎকার দেয়, মা বি উম্মতি, আমার উম্মতের হইল কি? যিনি কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। ফতেপুরের মানুষ, হাটহাজারীর মানুষ, চিটাঙ্গের মানুষ ভালো মতে বোঝেন, আমি লেখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। যায়া ধরলে ওনাকে ধরেন, আমাকে ধরা লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই। আবুল সামরকান্দিকে ধরেন, উনি লেখছে কবর থেকে উঠবে। আমি সংক্ষেপ করতেছি, এটুকুই তো হজম হয় না। পুরাটা শুনাইলে আপনাকে হজম হবে না। পুরাটা যদি শুনাই তো হজম হবে না, এটুকুই তো হজম হয় না। উনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। যুবক তো জানে না কবর থেকে কাঁদতে কাঁদতে ওর জন্য কে উঠবে। আমার সমাজ তো জানে না, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও
এক সেকেন্ডের জন্য বসবেন না, এক সেকেন্ডের জন্য। প্রমাণ করুক কোনো আলেম এক সেকেন্ডের জন্য মাকামে মাহমুদের চেয়ারে বসবেন? অথচ 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 ইলেকশনের জোয়ার চলতেছে, একটা সিট পাওয়ার জন্য হায় 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 রাত দিন এক করে দিতেছে। অথচ একটা থানার কর্তৃত্ব পাবে, একটা সিটের কর্তৃত্ব পাবে। মাকামে মাহমুদ চিনেন আপনি কি জিনিস? যদি মাকামে মাহমুদ না হইতো তাহলে কোরআন বলতো না ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরাও আজানের দোয়ার ভিতরে পড়তাম না আতিহি মাকামাম মাহমুদা। ওই চেয়ারে তো বসবেন না। প্রমাণ করুক কেউ যে বসবেন। হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। বলবে বসবেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। এক উম্মত যেন পিপাসা নিয়ে অপেক্ষা না করতে হয়। আসতে দেরি পিপাসিত উম্মতকে আমার হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি হাউজে কাউসারে ছুটব, ওইখান থেকে মিজানে ছুটব। পাল্লা যদি না জোকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি না আমাকে বলছেন সালতু তা, চাইলেই দিবেন, শাফি তু শাফা, সুপারিশ করলেই মঞ্জুর করবেন। আপনি না বলছেন লা ইউখসি কাফি উম্মতিক, আপনি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি না দুনিয়ায় থাকতে আমাকে শোনায়া দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো 3 জায়গায় ছুটব, ওইখান থেকে পলসেরাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছেন। জান কর্ডোবায় যে ওনার কবরে জিজ্ঞেস করে আসেন, আমি জিজ্ঞেস করে আসছি। আমার স্পেন সফর হয়েছে, আমি কর্ডোবা গেছি, আমি জিজ্ঞেস করে আসছি। বাকি ওলামারা জিজ্ঞেস করে আসুক যায়। উনি লেখছেন দুরুদের কাঠটি দিয়া পার করায় দিবে। যেই কিয়ামতের মাঠে 1.25 লক্ষ নবী রসুল নফসি নফসি চিৎকার দিবে। আমার যুবক তো জানে না ওর জন্য কিয়ামতের মাঠে কে চিৎকার দিবে। আমার মেয়েরা জানে না ওর জন্য কিয়ামতের মাঠে কে চিৎকার দিবে। আমার নারীরা জানে না ওর জন্য কিয়ামতের মাঠে কে চিৎকার দিবে। এই পুরুষরাও জানে না ওনার জন্য কে কিয়ামতের মাঠে চিৎকার দিবে। জানে না, জানে না, কেন এটার আলোচনা নাই, কোত্থেকে জানবে? যেমন জান্নাত চিনে না, এরকম নবী চিনে না। কেননা শানে রেসালত তো করা হয় না, শানে সাহাবাত করা হয় না, সাহাবা চিনে না। আমার জাতি ওলামাকে পায়ের জুতাও মনে করে না। জুতা যদি জুতা মনে করতো তাহলে আমার জাতির মিডিয়ায় আছে 20 লক্ষ টাকা দিয়ে জুতা কিনছে। পায়ে দেয় না মাথায় দেয়। আমার জাতি তো ওলামাদেরকে, ইমামদেরকে, মুদাররিসদেরকে জুতাও মনে করে না, জুতার চেয়েও নিকৃষ্ট মনে করে না। ভুল বললাম? ভুল বললাম না? ওলামা মনে হয় একমত না। ভুল বললাম? নাইলে কমিটি ইমামকে কানে ধরে ঘুরায় কেন? মাদ্রাসার কমিটি ওলামাদেরকে কানে ধরে ঘুরায় কেন? ও হাবিবা রব্বিনা মুস্তাফা মুজতবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদাল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আল্লাযী আতাহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা
কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الجامعة الحميدية নাসিরুল উলুম ফতেপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে। অনুরোধটা যদিও আমি বলতেছি, কিন্তু আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কেননা কোরআনী মাহফিল বিদায়, আল্লাহর আদেশ হল ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো বা কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শোনো। ব্যক্তি যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বেশি হয়। একমত তো? আল্লাহর চেয়ে বড় কে? আল্লাহর চেয়ে খুব বড় যদি হইতো তাহলে আমরা আল্লাহু আকবার কেন বলতাম? ঠিক না? আল্লাহর চেয়ে বড় তো কেউ নাই, আছে নাকি? ওই আল্লাহর আদেশ বিদায় খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকেও নীরব রাখতে হবে, তাইলেই কিন্তু কিছু ঘটবে। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু ছোঁয়া লাগবে, ছোঁয়া রহমতের ছোঁয়া লাগবে। বলবেন উপরে তো সামিয়ানা, চতুর্দিক তো প্যাক করা, ছোঁয়া লাগবে তো লাগবে কি করে, ঠিক না? আল্লাহর জন্য এটা বাধা না। আল্লাহর জন্য ছোঁয়া লাগাইতে গেলে এটা কি না? বাধা না। এই জন্য খুব মনোযোগ, পরিবেশটাকে বিলকুল নীরব হইতে হবে। আশা করব ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? বিশেষ করে উম্মতে মুহাম্মাদির এই দুরবস্থা কেন? মুসলমান বললাম না, উম্মতে মুহাম্মাদি বললাম। কেননা ইসলাম তো বহুত দিন থেকে, কেননা ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানার থেকে ইসলাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি আমাদেরকে মুসলমান হিসাবে ঘোষণা দিয়েছেন।
বিদায় উনি আমাদের জাতির পিতা, ঠিক না? কিন্তু আমি মুসলমান বললাম না, আমাদের আরেকটা পার্সোনাল পরিচয় আছে, উম্মতে মুহাম্মাদি, ঠিক না? কি বলেন? পার্সোনাল একটা কার্ড আছে আমাদের, কার্ড। যদি বললে আবার কোন দিকে নিয়ে যান আল্লাহই জানে। পার্সোনাল একটা গ্রিন কার্ড আছে আমাদের, গ্রিন কার্ড। আবার আমেরিকান গ্রিন কার্ড মনে করেন না, আমেরিকান ক্যানাডিয়ান গ্রিন কার্ড না, এটা তো আল্লাহ প্রদত্ত গ্রিন কার্ড। আল্লাহ প্রদত্ত একটা গ্রিন কার্ড ছিল আমাদের কাছে উম্মতে মুহাম্মদী হিসাবে। যদি প্রশ্ন করি এটা আবার কোন গ্রিন কার্ড, বলে এটা ওই গ্রিন কার্ড ছিল, দেখাইতে দেরি, সেলুট পাইতে দেরি হতো না। সত্য, আমার কথা মানেন। ওই কার্ড আমাদের কাছে ছিল, উম্মতে মুহাম্মদী হিসাবে এক গ্রিন কার্ড আমাদের কাছে ছিল, গ্রিন সিগন্যাল ছিল। যেই কার্ড দেখাইতে দেরি, সিগন্যাল পাইতে দেরি হতো না। যদি বিশ্বাস না করেন তাহলে একটা প্রমাণ দেই হাদিস থেকে। তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কেন লিখতেন, হাটহাজারী মাদ্রাসা কিন্তু আমার পিছনে, ঠিক না? পিছনে না, না সামনে? পিছনে। আর আমি ফতেপুর মাদ্রাসার পেটের ভিতরে। আমি ওই সময়ের থেকে চিনি যে সময়ের থেকে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন। আমি ওই সময়ের থেকে এই মাদ্রাসা চিনি। কোত্থেকে আমি ওনাকে উঠায় নিয়ে আসবো? তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুঝাইতেছিলেন। বুখারী শরীফে লেখা আছে, মুসলিম শরীফে আছে। গ্রিন কার্ডের প্রমাণ দিতেছি, গ্রিন কার্ডের। এই জন্যই তো কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ইমাম মুসলিমও বলেন, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায়। এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 10 থেকে 12 জায়গায় আনছেন বুখারী শরীফে। প্রথম প্রশ্ন হবে, বলো গ্রিন কার্ড কোথায়? যেই নবীর উম্মত বানায় তোমাকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছিলাম, কুনতুম খায়রা উম্মাহ, কুদরতি হাতে তোমাকে বাছাই করছিলাম, হুয়াজতাবাকুম, আমি কিয়ামতের দিনে তোমাকে রাজ সাক্ষী বানাইছিলাম, শুহাদা আলান নাস। তিনোটাই কোরআন থেকে দিলাম। বলো ওই গ্রিন কার্ড কোথায়? ওই রসুলের রঙে রঙিন কতটুকু? খোলা কোরআনে ঘোষণা দিছিলাম, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনে ঘোষণা দিছিলাম, বন্ধু তোমার পক্ষে যাইতে দেরি, আমি আল্লাহ তোমার পক্ষে চাইতে দেরি করব না। গুনাহ বলে ওটাকে মাফ করে দিব। কত কল্লা কি কল্লা এটা বিষয় হবে না। ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কি আমি তো গীতা পড়তেছি না, কোরআন পড়তেছি। তো কি হাফেজ নাই কেউ এখানে? আমি পুরো আয়াত পড়ি নাই, পুরো আয়াতের শেষ অংশ পড়ছি।
ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। বলো, যার গ্রিন কার্ড দিয়া তোমাকে এত বড় মর্যাদা দিছিলাম, তুমি ওনার রঙে রঙিন কতটুকু, আগে এটা প্রমাণ করো। রব পরে প্রমাণ করলেও চলবে, দিন পরে প্রমাণ করলেও চলবে। বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, বাকি দুই প্রশ্নের প্রমাণের প্রয়োজন হবে না। বাকি দুই প্রশ্নের প্রমাণের প্রয়োজন হবে না। যে এই কার্ড জ্যাবের থেকে বাহির করে দেখাইতে পারবে যথেষ্ট। বিদায় আমার কথা শুরু ছিল, উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা কেন? যার সাথে শত অঙ্গীকার, উম্মতে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, হাবিবুল হাবিবি হাবিবুন, এটা যদি ঠিক হয় তাহলে আমরাও তো আল্লাহর হাবিব, বন্ধুর উম্মত। আমরা কি হাবিব না? কি এই নিয়ম কি ঠিক না? ভুল? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু, আরে জোরে বলেন, বন্ধুর বন্ধু, বন্ধু হাবিবের উম্মত। আমরাও তো আল্লাহর বন্ধু, ঠিক না? এই উম্মতের আজকে এই দুর্দশা কেন? কেন এই উম্মতের দুর্দশা? দুর্দশা মনে হয় চিটাঙ্গের মানুষের চোখে পড়ে না, ঠিক না? পড়ে? দুর্দশা চোখে পড়ে না? মনে হয় আপনাদের পড়ে না। হ্যাঁ, পড়বে কোত্থেকে? আপনাদের কাছে তো হয়তো রিয়াল নাইলে দেরহাম নাইলে দিনার, পড়বো কোত্থেকে? আপনারা তো টাকা ব্যবহার করেন না, ঠিক না? রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উম্মতের দুর্দশা মনে হয় আমাদের চোখে পড়ে না। এই উম্মতের এই দুর্দশা কেন? উম্মতে মুহাম্মদীর দুর্দশা কেন? একটার পরে একটা দেশ মাটিতে মিশতেছে কেন? আফগান মিটা গেল, ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, সিরিয়া মাটির সাথে মিশা গেল, ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে। বাকি আছে কি? হয়তো আপনাদের যুগ বিয়োগে ফিলিস্তিন নিয়ে মিলে, কিন্তু আমার যুগ বিয়োগে মেলে না। কেন? আমি তো ফিলিস্তিন এই দুই চোখে দেখছি আজ থেকে 15 বছর আগে। আমি 2010-এ সর্বপ্রথম ফিলিস্তিন গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, শুধু ফিলিস্তিনের ভিতরে, বাহিরেরটা বলতেছি না। আমি চিনি 45,000 সাহাবার কবর কোথায়, আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর বোরাক কোন পাথরে বাঁধছিলেন, আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন জায়গাটার ভিতরে 1.25 লক্ষ নবীদের ইস্তেমা মেরাজের রাত্রে হইতেছিল। 1.25 লক্ষ নবীদের ইস্তেমা সশরীরে, সশরীরে হইতেছিল। আমি চিনি কোন জায়গার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের দিকে টেক আপ করছিলেন, আমি চিনি কোন পাথরকে টেক লাগায়া বক্তৃতা দিছিলেন। আমার সাথে আপনাদের মিলবে না, এই জন্য
আমি চিনি ওই জমিন মাটির সাথে মিশে কি করা। ভালো মতে ধ্যান এদিকে, শয়তান মনোযোগ দিতে দিবে না আমি জানি। শয়তান আল্লাহর হুকুম মানতে দিবে না, এই জন্য আওয়াজও না, নড়াচড়াও না। আর কোনোদিন আসা হয় না, না হয় এটাও তো জানি না। আমি তো প্রথমেই আসলাম এই বেশে, আমি ফতেপুর মাদ্রাসায় প্রথম আসলাম। অন্য বেশে অনেকবার আসছি, কিন্তু এই বক্তৃতার বেশে ফার্স্ট টাইম। হতে পারে এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, হতে পারে। বিদায় মনোযোগ। কেন এই উম্মতের এই দুরবস্থা? কেন ফিলিস্তিনের এই দুরবস্থা? কেন আমার যুবকরা ইসলামকে লাইক করে না? যুবকরা যদি ইসলামকে লাইক করত, পছন্দ করত, তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না। কেন আমার মেয়েরা ইসলাম পছন্দ করে না? অথচ ইসলামের ঘরে ওকে পছন্দ করছে কে? কে? ইসলামের ঘরে ওকে পছন্দ করছে কে? আল্লাহ। আল্লাহ পছন্দ করলো ইসলামের ঘরে, আর ও ইসলাম পছন্দ করে না। ও পছন্দ করে বিজাতির স্টাইল। 32 বার যার বিরুদ্ধে, যার জন্য আমরা আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কমসে কম তো ডেলি 32 বার বলি। কখনো ইমামের মাধ্যমে বলি, কখনো একা একই বলি। 32 বার তো আমরা বলি। আমরা 32 রাকাত নামাজ পড়ি কমসে কম। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত হলো? 32 বার তো আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শেষ অংশ তো হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ওদের হাতে আমরা নির্যাতিত কেন? ওদেরকেই আমার যুবক পছন্দ করে কেন? নাইলে সাধারণ চুল কাটা কত? আরে ফতেপুর বাজারে সাধারণভাবে চুল কাটা কত টাকা নেয়? কত? ফতেপুরের কোনো যুবক নিয়ে আসেন, 500 টাকার কমে তো ওর চুল কাটা হয় না। ওর চুল কাটতে তো 500 টাকা লাগে। জিজ্ঞাসা করেন। এইখানে দেখা যায় না বিদায়। ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে কাটে। ও মুসলমানের ঘরে নির্বাচিত, ও 14 তারিখ উদযাপন করে কি করা? তাও মাতাল হইয়া। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, আমার দেশের যুবকদের মতো তো মাতাল হইতে দেখি নাই। আমার দেশের যুবতীদের মতো মাতাল হইতে তো আমি দেখি নাই। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। কিন্তু চিটাঙ্গের যুবক, বাংলাদেশের যুবকদের মতো তো মাতাল হইতে দেখি নাই। আমি তো সিডনিতে দেখছি 31st নাইট। ওইখানে তো নির্দিষ্ট জায়গায়, শুধু সিডনি ব্রিজে, ব্রিজের নিচে 100 গজ পরেও পারবেন না, নিষেধ। কেননা 31st নাইটের দিনই তো কর্মদিবস। আমার যুবকরা তো ইসলাম পছন্দ করে না, আমার মেয়েরাও তো ইসলাম পছন্দ করে না, স্কুল কলেজের মেয়েরাও তো ইসলাম পছন্দ করে না, আমার সমাজও তো ইসলাম পছন্দ করে না। রাগ হেন না, কেন আজকে দুরবস্থা? আর একটু খুলমু,
একদিকে আল্লাহর ওয়াদা, আরেকদিকে দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানকে দিছেন আল্লাহ, মুসলমানদেরকে। বিশ্বাস মনে হয় না? আপনাদের এটা কি হাটহাজারী থানা? হ্যাঁ, এই থানার ভিতরে ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের একটা দেশে এত কাপড় ব্যবহৃত আলমারিতে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। কেউ নিতে চাইলে আমি রাজি। নাই, যদি থাকতো তাইলে ইউরোপের প্রত্যেক রাস্তায় রাস্তায় অগণিত বক্স রাখা থাকতো না, যার গায়ে লেখা আছে পুরান কাপড় এইখানে রাখো। যেমন আপনাদের ডাস্টবিনের গায়ে লেখা থাকে ময়লা এইখানে ফেলো, রাস্তায় রাস্তায় বক্স লাগানো আছে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় এইখানে রাখো। যান যান আপনাদের খাতুনগঞ্জে যান, ওইগুলাই ইম্পোর্ট করে, ইম্পোর্ট। যান যান খাতুনগঞ্জে যেয়ে দেখে আসেন, ওইগুলাই সব বাংলাদেশ ইম্পোর্ট করে, দুনিয়ার বিভিন্ন দেশ ইম্পোর্ট করে, ওদের নিক্ষেপ করা কাপড়। আমি চিটাগাং চিনি, হ্যাঁ হ্যাঁ, ও না আসলেও চলবে বিদেশ থেকে, কিন্তু কসমেটিক্সের বক্স আসলেই চলবে, আর কিছু লাগবে না। রাগ হয়ে গেলেন? লাগেজ পাঠায় দিলেই চলবে, ওর আসতে হবে না প্রবাস থেকে। শুধু মাসের শেষে টাকা পাঠাইলেই চলবে, আর মাঝে মাঝে কারো কাছে লাগেজ পাঠায় দিলেই চলবে, যেটার ভিতরে কসমেটিক্স বড়া থাকে। প্রত্যেকটা বাড়ি তো কসমেটিক্সের দোকান, ঠিক না? আমি চিনি ইউরোপের মানুষ কতটুকু কসমেটিক্স ব্যবহার করে। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, তাও 4টাই মুসলমান। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না ইউরোপ, না অস্ট্রেলিয়া, না কাউকে এর চেয়ে বড় টাকা দেন নাই। ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? যাদের কাছে অর্থের অভাব নাই, তাদের এই দুরবস্থা কেন? যাদের সাথে কোরআনের অঙ্গীকার, আনতুমুল আলাউনা, তোমরাই সবচেয়ে উপরে থাকবে, আজকে মুসলমান পায়ের নিচে কেন? মুসলমান যুবক কেন নিজেকে মুসলমান পরিচয় দিয়া গৌরব বোধ করে না? নিয়ে আসেন ইউনিভার্সিটির ছেলেদেরকে, মুসলমান পরিচয় দিয়া ওরা গৌরব বোধ করে না। অহংকার নিষেধ, গৌরব নিষেধ না। গৌরব জায়েজ, গৌরব বোঝেন? গৌরব বোধ করে না আমি মুসলমান। মুসলমান নারীও তো গৌরব বোধ করে না, আপনারা আমরাও তো গৌরব বোধ করি না। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে কয়জন আছে ডেলি সকালে উঠা বলে আলহামদুলিল্লাহ বিনিআমাতিল ইসলাম, প্রশংসা ওই আল্লাহর যিনি আমার মাতৃকুলে আমার সিনার ভিতরে ইসলাম ঢুকায়া দিছে। প্রশংসা ওই আল্লাহ। বলুক এই মজমা সকালে উঠা কে চিৎকার দিয়া বলে মালিক আলহামদুলিল্লাহ বিনিআমাতিল ইসলাম, তুই আমাকে মুসলমান বানাইছিস, শুকরিয়া তোর। শুকরও তো সকালবেলা উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে। প্রশংসা, তারপরও প্রশংসা। বলুক এইখানের তোলা বাড়া কে সকালবেলা ঘুমের থেকে উঠা প্রথম একটা চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহ বিনিআমাতিল ইসলাম। রাগ হয়ে গেলেন? একজনও তো নাই। বুঝা গেল ইসলাম আপনার কাছে গৌরবের বিষয় না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল ইসলাম আপনার কাছে গৌরবের বিষয় না। গৌরবের বিষয় যদি হইতো তাহলে আপনি সকালে উঠে চিৎকার দিয়া বলতেন আলহামদুলিল্লাহ বিনিআমাতিল ইসলাম, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মুসলমান বানাইছেন। তাহলে চিৎকার দিয়া বলতেন প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জন্মসূত্রে গ্রিন কার্ড দিছেন। গ্রিন কার্ড আমি দেখাবো আর পার হয়ে যাব। হায় হায়, এই উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছিলেন, নইলে আমার তাখাইয়ুল ধারণা বলে জান্নাতের দরকার ছিল না। কিন্তু এই মাদ্রাসার ছেলেরা মানবে কিনা জানি না, প্রমাণ দিব। আচ্ছা বলেন তো, বাড়ি কমপ্লিট হলে কারিগর সর্বপ্রথম কি করে? আপনি কোনো কন্ট্রাক্টরকে বাড়ি বানাইতে দিছেন, বাড়ি কমপ্লিট, ও সর্বপ্রথম কি করবে? মনে হয় বোঝেন নাই। কি করবে? মালিককে ডাইকা বলবে আপনি দেখেন আপনার ডিজাইন মতো ওকে কিনা। যদি ওকে না হয় তাহলে এখনো চেঞ্জ করার সময় আছে, কিন্তু যখন বসবাস শুরু করবেন তখন আর আমার দায় দায়িত্ব থাকবে না, চেঞ্জও করে দেওয়া হবে না। সত্য তো? ওকে, কথা ঠিক বুঝে আসছে? আল্লাহ বন্ধুকে জান্নাত দেখাইতে নিয়ে গেছেন কেন? আল্লাহ বলে বন্ধু আপনার জন্য আর উম্মতের জন্যই জান্নাত বানায় রাখছি, আইসা একটু ওকে করে দিয়া যান ঠিক আছে কিনা, নাইলে চেঞ্জ করে দিব। ওকে বললে ওকে, নাইলে চেঞ্জ করে দিব। কিন্তু যখন ঢুকা যাবেন তখন আর চেঞ্জ করা যাবে না বন্ধু, আগেই দেখা যান। মেরাজ তো এই জন্যই, জান্নাত তো এই উম্মতের জন্যই আল্লাহ বানাইছেন। আরেকটা প্রমাণ নিবেন, 80 কাতার এই উম্মত জান্নাতে যাবে। টোটাল কাতার হবে 120টা। 80 কাতার কোন উম্মত? আরে বলেন না, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? বাকি কয় কাতার? 40 কাতার দিবেন 1.25 লক্ষকে। তার ভিতরে 312 জন রসুলও আছে, তার ভিতরে কিতাবদারি 3 জন রসুল আছে, তার ভিতরে আরো একজন উলুল আজমি মিনার রসুল আছে। সবাইকে দিবেন কতটুকু? 40 কাতার। বোঝা গেল জান্নাত আপনার জন্যই ছিল। 40 কাতার দিয়ে আল্লাহ সান্ত্বনা পুরস্কার দিয়া দিছে। লও, দেওয়ারই ছিলাম না, সান্ত্বনা পুরস্কার দিয়া দিলাম। লও, 1.25 লক্ষ ভাগ করে নাও সান্ত্বনা পুরস্কার। জান্নাত তো বানাইছিলাম বন্ধুর জন্য আর বন্ধুর উম্মতের জন্য, কিন্তু উম্মত তো জান্নাত চিনেই না। চিনেন জান্নাত? শুধু নামটা জানি জান্নাত, ঠিক না? চিনি তো না। চিনি কেন? আমার সমাজে তো জান্নাত বর্ণনা করা হয় না, ওলামা রাগ হয়ে যাবে আমার উপরে। আমার সমাজে জান্নাত খোলা হয় না। আমার সমাজে শুধু ওয়াজ মাহফিল হয়, তফসির মাহফিল হয়, যেটা হওয়ার দরকার ওটা হয় না। নাইলে আমি আমার যুগ বিয়োগে মিলে না। বাংলাদেশে কাদিয়ানি আসলো কি করে? যুবক তোলাবারও তো চিৎকার দিবে এখন, ওরা তো চিৎকার দিতে অভ্যস্ত, কথা বসতে অভ্যস্ত না। আমি না আইসা কেউ আসলে ভালো হইতো, মনে হয় গরম হইতো, ঠিক না? তোলাবারও তো কথা বুঝতে চায় না, শুধু চিল্লাইতে চায়। দেখি তো মাঝে মাঝে। এই জন্যই তো আমি 2-1 বার আসছিলাম 1-2 জায়গায়, পরে আর আসি নাই, আর আসার এখন সুযোগও নাই, কারণ আমি চিল্লানে অভ্যস্ত না। তো আমার ছেলেরা তো বুঝতে চায় না, কেননা আমার সমাজে তো ওয়াজ মাহফিল আছে। বাংলাদেশে কি করে কাদিয়ানি ঢুকলো আমার যোগ বিয়োগে মেলে না।
কেন মিলে না জানেন? বলবো, যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের। মানতে মনে হয় রাজি না, ছেলেদের চেহারা বলে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। ইতিহাস পড়া দেখেন। 2 জন এখান থেকে চীনে গেছে, 2 জনের কবর আজও এই বাংলার মাটির নিচে আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না, কিন্তু আছে। সাহাবায়ে কিরাম এই দেশের ভিতরে ইসলামের বীজ বপন করছেন। এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান হয়েছে। আউলিয়ায়ে কিরাম আইসা ওটাকে পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন, আজকে 90% মুসলমান। কিন্তু বীজ লাগাইছেন কে? কে? নাম সহ তো বললাম। শুধু ভারতবর্ষে না, এই এশিয়ার ভিতরে, ভারতবর্ষের ভিতরে, ভারত থেকে নিয়ে একবারে ফিলিপাইন পর্যন্ত এই জমিনের বুখারীর দর্শ আজকের না। সর্বপ্রথম বুখারীর সবক পড়াইছেন 1268 সনে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা বুখারী থেকে শুরু, বুখারী থেকে, মক্তব থেকে শুরু না। উনি সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন 1268 সনে, আজ থেকে 800 বছর আগে। ওই দেশে কাদিয়ানি আসে কি করে? বোঝা গেল এই দেশের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, শুধু নাম নেন, চিনেন না। যদি চিনতেন তো কাদিয়ানি এই দেশে পা রাখলো কি করে? কাদিয়ান কি টাঙ্গাইলের কোনো গ্রামের নাম, না উত্তরবঙ্গের কোনো থানার নাম? কাদিয়ানি এই দেশে আসলো কি করে? বোঝা গেল এই দেশের যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কে ওর জন্য 23 বছর চোখের পানি ঝরাইছে ও জানে না। 23 বছর টানা। যেই দিন থেকে মুদ্দাসসির নাজিল হয়েছে, মুদ্দাসসির কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওই দিন থেকে চোখের পানি শুরু। যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, যে যাওয়ার সময়ও চোখে পানি, যে আজকে রওজায় আথারেও কাঁদে আর চিৎকার দেয়, মা বি উম্মতি, আমার উম্মতের হইল কি? যিনি কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। ফতেপুরের মানুষ, হাটহাজারীর মানুষ, চিটাঙ্গের মানুষ ভালো মতে বোঝেন, আমি লেখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। যায়া ধরলে ওনাকে ধরেন, আমাকে ধরা লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই। আবুল সামরকান্দিকে ধরেন, উনি লেখছে কবর থেকে উঠবে, আমি সংক্ষেপ করতেছি, এটুকুই তো হজম হয় না। পুরাটা শুনাইলে আপনাকে হজম হবে না। পুরাটা যদি শুনাই তো হজম হবে না, এটুকুই তো হজম হয় না। উনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। যুবক তো জানে না কবর থেকে কাঁদতে কাঁদতে ওর জন্য কে উঠবে। আমার সমাজ তো জানে না, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও 1 সেকেন্ডের জন্য বসবেন না, 1 সেকেন্ডের জন্য। প্রমাণ করুক কোনো আলেম।
1 সেকেন্ডের জন্য মাকামে মাহমুদের চেয়ারে বসবেন? অথচ 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 ইলেকশনের জোয়ার চলতেছে, একটা সিট পাওয়ার জন্য হায় 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 রাত দিন এক করে দিতেছে। অথচ একটা থানার কর্তৃত্ব পাবে, একটা সিটের কর্তৃত্ব পাবে। মাকামে মাহমুদ চিনেন আপনি কি জিনিস? যদি মাকামে মাহমুদ না হইতো তাহলে কোরআন বলতো না ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরাও আজানের দোয়ার ভিতরে পড়তাম না আতিহি মাকামাম মাহমুদা। ওই চেয়ারে তো বসবেন না। প্রমাণ করুক কেউ যে বসবেন। হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। বলবে বসবেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, এক উম্মত যেন পিপাসা নিয়ে অপেক্ষা না করতে হয়। আসতে দেরি পিপাসিত উম্মতকে আমার হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি হাউজে কাউসারে ছুটব, ওইখান থেকে মিজানে ছুটব। পাল্লা যদি না জোকে তো আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো। আপনি না আমাকে বলছেন সালতু তা, চাইলেই দিবেন, শাফি তু শাফা, সুপারিশ করলেই মঞ্জুর করবেন। আপনি না বলছেন লা ইউখসি কাফি উম্মতিক, আপনি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি না দুনিয়ায় থাকতে আমাকে শোনায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো 3 জায়গায় ছুটব, ওইখান থেকে পলসেরাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছেন। যান কর্ডোবায় যে ওনার কবরে জিজ্ঞেস করে আসেন, আমি জিজ্ঞেস করে আসছি। আমার স্পেন সফর হয়েছে, আমি কর্ডোবা গেছি, আমি জিজ্ঞেস করে আসছি। বাকি ওলামারা জিজ্ঞেস করে আসুক যায়। উনি লেখছেন দুরুদের কাঠটি দিয়া পার করায় দিবে। যেই কিয়ামতের মাঠে 1.25 লক্ষ নবী রসুল নাফসি নাফসি চিৎকার দিবে। আমার যুবক তো জানে না ওর জন্য কিয়ামতের মাঠে কে চিৎকার দিবে। আমার মেয়েরা জানে না ওর জন্য কিয়ামতের মাঠে কে চিৎকার দিবে। আমার নারীরা জানে না ওর জন্য কিয়ামতের মাঠে কে চিৎকার দিবে। এই পুরুষরাও জানে না ওনার জন্য কে কিয়ামতের মাঠে চিৎকার দিবে। জানে না, জানে না, কেন এটা আলোচনা নাই, কোত্থেকে জানবে? যেমন জান্নাত চিনে না, এরকম নবী চিনে না। কেননা শানে রেসালত তো করা হয় না, শানে সাহাবাত করা হয় না, সাহাবা চিনে না। আমার জাতি ওলামাকে পায়ের জুতাও মনে করে না। জুতা যদি জুতা মনে করতো তাহলে আমার জাতির মিডিয়ায় আছে 20 লক্ষ টাকা দিয়ে জুতা কিনছে। পায়ে দেয় না মাথায় দেয়। আমার জাতি তো ওলামাদেরকে, ইমামদেরকে, মোদাররেসদেরকে জুতাও মনে করে না, জুতার চেয়েও নিকৃষ্ট মনে করে না। ভুল বললাম না? ওলামা মনে হয় একমত না। ভুল বললাম? নাইলে কমিটি ইমামকে কানে ধরে ঘুরায় কেন? মাদ্রাসার কমিটি ওলামাদেরকে কানে ধরে ঘুরায় কেন? বসন্ত স্টেজ থেকে, চেয়ারের থেকে নামায়া নেতা কেন বক্তৃতা দেয়? বলেন আমাকে। মিডিয়ায় কথা চলে যেতেছে, আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। পাট পাতাও মনে করে না ওলামাদেরকে। করবে না তো করবে না কেন? আজ পর্যন্ত চিটাগাঙ্গে কোনো শানে ওলামা হয়েছে কিনা বলেন? জাতি তো ওলামাদের শানই জানে না। যে জানে না সে তো এই ব্যবহারই করবে না, ভালো করবে? আরে বলেন না, স্টার দেখলেই তো স্যালুট হয়, মনে হয় বোঝেন নাই? কাদের স্টার দেখলেই কি হয়? আর যদি স্টার না থাকে, আপনি তো শানে ওলামা কোনোদিন দেখেন না। শানে আউলিয়া তো হয় না। শানে আউলিয়া যদি হইতো তাহলে না মানুষ বুঝতো অলিকে। আসল অলির পরিচয় কি এটা মানুষ জানতো। রাগ হয় না, পায়ে হাত রাখে। কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম।
আজকে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, যার কারণে কাদিয়ানি সুযোগ পাইছে। ঘর বানাইছেন, গেট বানান নাই, চোর তো ঢুকবেই। ঘর বানায় ছাদ দিছেন, চতুর্দিকে দেওয়াল দেন নাই, কুকুর তো ঢুকবেই। ঠিক না? সত্য তো? জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। এই জন্যই তো আমি কথা শুরু করছি এইখান থেকে, যে এই উম্মতের এই দুর্দশা কেন? এই উম্মতের তো দুর্দশা হওয়ার কথা না। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার কাছে নাই। আমি মোহতামিম সাহেবের সাথে দেখা হয়েছিল আমার ময়মনসিংহ, একই জায়গায় ছিলাম, ওনার অনুরোধে আমি চলে আসছি। মুরব্বী মানুষ অনুরোধ করছেন, ফালাই তো ফালাই কি করা, ওই অনুরোধে চলে আসছি। বিদায় সময়ও আমার হাতে কম। কেন আজকে এই উম্মতের দুরবস্থা? উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। আজকে আমরা পায়ের কাছে কি করা? উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো। আজকে তো উম্মতের কোনো নিরাপত্তা নাই। যে যেমনে পারতেছে উম্মতকে ধ্বংস করে দিতেছে, টাইনা টাইনা নিয়ে যেতেছে। উম্মত নিরাপত্তাহীনতায় ভুগতেছে কেন? অথচ কোরআন তো বলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। কোরআন তো বলে ইন্না নানানসুরু, হাত উঠাইতে দেরি আমরা ফেরেশতা পাঠাইতে দেরি করব না। হাদিসে তো প্রমাণ আছে, একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছে। কয়জনের জন্য? হ্যাঁ, কয়জনের জন্য? সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিব। কয় নিয়ে নে। তোকে হত্যা করবো। কয় কর, আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে। বলছে তোর কোনো আশা? বলে যদি তুই অনুমতি দেস 2 রাকাত পড়ে নি, চলেই তো যাব। সর্বশেষ যেন 2 রাকাত হয়। 2 রাকাতের শেষ সেজদায় যায় একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি। পুরা দোয়া পড়লাম না, লম্বা হয়ে যাবে, যাক পড়েই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশি ইয়া মুগিস আগিসনি। বলে একটা চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, ও 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আয়সা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। সালাম ফিরানের পরে জিজ্ঞাসা করতেছিল তুমি কে? চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে। মুস্কি মুস্কি হাসি, উলঙ্গ তলোয়ার হাতে, তুমি কে? তো ফেরেশতা বলতেছিল আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, আবার তুমি বলতেছো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি প্রশ্ন করো তুমি কে? বলছে এটা আমার বিশেষত্ব। বলছে না, কিয়ামতের দিন পর্যন্ত তোমার, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একজনের জন্য ফেরেশতা, আজকে তো 250 কোটি মুসলমান চিৎকার দিতেছে। 250 কোটি বাদ দিলাম, 30 লক্ষ ফিলিস্তিনি তো চিৎকার দিতেছে, সাহায্য কোথায়? আপনার সিস্টেম তো পরিবর্তন হয় না। কোরআন তো বলে আপনার সিস্টেমে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আপনি সিস্টেম কি পরিবর্তন করলেন? 30 লক্ষের চিৎকার, কোনো ফেরেশতা নাই। কেন এই দুরবস্থা? আমি তো এইখানের কথা শুনাইতেছি আপনাদেরকে, ওইখানেরটা শুনাইতেছি না। ওইখানেরটা শোনানোর সুযোগও আমার কাছে নাই। আমি তো এইখানেরটা নিয়ে কানতেছি। কেন এই দুরবস্থা মুসলমানের?
প্রথমেই তো বললাম মুসলমান না, উম্মতে মুহাম্মাদির এই দুরবস্থা কেন? উম্মতে মুহাম্মাদি এর হবে দুরবস্থা? হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ তো অঙ্গীকার পুরা করছেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। রাগ হয়েন না, আমাকে অহংকারী মনে করেন না। আমার কাছে কিতাবি এলেম নাই, যা আছে চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইতেছেন। দুনিয়া ঘুরতে হইলে আমার বেশি কিছু লাগে না, শুধু এয়ারপোর্টে যাইতে হয়, টিকিট নিতে হয়, বাকি আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর ইহসান। আমি দুনিয়া ঘুরা বলতেছি, উম্মতে মুহাম্মাদের এই দুরবস্থা। হায় হায়, আমি ওই জঙ্গল দেখছি, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জঙ্গলে সিংহের পিঠে চড়া লোকালয়ে গেছেন, ওই চিহ্ন এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে। দেখতে 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 আমার ভিতর চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমি যুবকদেরকে চিৎকার দিতে দেই না, ছাত্রদের চিৎকার পছন্দ করি না। আমি ওই জায়গা চিনি। উম্মে হারাম এক মহিলা, সিংহের পিঠে চড়া লোকালয়, আবার নামায়া দেওয়ার পরে সিংহে পায়ে মাথা রেখা বলতেছে, মাফ করে দে মা। বলছে, এখন তোকে মাফ করা যায়, তুই আমাকে গন্তব্যে পৌঁছায় দিছস, এর আগে তোকে মাফ করার সুযোগ ছিল না। সিংহ একটা ভুল করে ফেলছিল। আমি ওই জঙ্গল চিনি, টিউনেসিয়ার, যেখানে সাহাবা দাঁড়ায় আলটিমেটাম দিছিল, সকাল পর্যন্ত পুরা জঙ্গল খালি করে দিবি, সকালে যাকে পাবো গণহত্যা করব, এই জঙ্গল আমাদের দরকার। আমি এখনো ওই সময়, ওই দিনে, ওই মুহূর্তে, ওই জায়গায় জঙ্গলের সমস্ত প্রাণীর সম্মেলন ঘটে, ওরা নিজেরা নিজেরা একত্রিত হয়, আর আকাশের দিকে মাথা উঠায় এরকম কান পাইতা তাকায় থাকে। আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে জানি না। তো আমি বলছি ওরা প্রতিধ্বনি শুনতে পায় মনে হয়। আজকে মুসলমানের দুরবস্থা শুধু একটা কারণে, সব স্মরণ রাখছি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেছে। শুধু ফ্যাশন রয়ে গেছে, ফ্যাশন, নাম রয়ে গেছে, নাম, শুধু নাম রয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে যাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। নবীর ইজ্জত রাখি নাই আমরা, চোখের পানির ইজ্জত রাখি নাই, রক্তের ইজ্জত রাখি নাই, পেটের পাথরের ইজ্জত রাখি নাই, ঘরের চুলা বন্ধ ছিল এটার ইজ্জত রাখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত না রাখার কারণে চলে আসছে। হুজুর আমি দেখছি, আর লম্বা করতে চাইতেছি না, কিন্তু একটা কথা বলবো, ফতেপুরের মানুষ আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। লেখালন আমার কাছ থেকে, প্রমাণ নিবেন, আমি প্রমাণ দিয়ে শেষ করতেছি। আল্লাহ সব সইতে পারে। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলেন নাই। নারী পুরুষ উলঙ্গ বাইতুল্লাহর তোয়াব কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহর চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল তাব্বাত ইয়াদা নিয়া দৌড়ায় আসতে দেরি করেন নাই। এটাই আমাদের জন্য সবক, যে আমি আমারটা সয়া নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা না। বন্ধুর শানের ভিতরে একটু খেলাপ হবে আমি মেনে নিব না, বন্ধুর ইত্তেবার বিরুদ্ধে হবে আমি মেনে নিব না। এই জন্যই আজকে এই উম্মতের এই দুরবস্থা। আসেন তওবা করি, তওবা করতে না পারি, তওবা করি। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরে যতটুকু নির্যাতিত, হায় দুনিয়ার কারো ঘরে এতটুকু নির্যাতিত না যতটুকু আমাদের ঘরে ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত
আরে বাকিগুলা বাদ দেন না, উম্মতের ঘরেই তো সবচেয়ে বেশি ঘৃণিত, বাকি দুনিয়া তো এটার অধিকার রাখে না। বাকি দুনিয়ার তো, দুনিয়াকে তো আল্লাহ বাধ্য করেন নাই, বাকি 600 কোটি তো এটার জন্য, এটার অধীন না, 250 কোটি তো অধীন, আমাদের ঘরেই তো ঘৃণিত। আমি আর খুলতে চাইতেছি না, হুজুর চলে আসছে, এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন নবীর শান পড়েন, সিরাত পড়েন, ইত্তেবা করেন। কনসিডার তো করছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কনসিডার নিয়ে আসছিলেন, কমায়া নিয়ে আসছিলেন। 50 ওয়াক্ত তো নামাজ আল্লাহই দিছিলেন, কমায়া তো আনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, না কমায় আনেন নাই? কয়ক্ত? হ্যাঁ, ছোয়াব কয়ক্তের? আল্লাহ বলে পরিশ্রম কমায় দিলাম, মজদুরি কমাবো না। 50 ওয়াক্ত এটাও ভুল, একা পড়লে 50 ওয়াক্ত, বা জামাত পড়লে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্ত। 10 ওয়াক্ত তো আপনি পাও নাই। বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো 10 ওয়াক্ত তো আপনি পাও নাই, ওটাকে 27 দিয়ে গুণ দেন, পার ওয়াক্ত 270 ওয়াক্ত। 90% ওই উম্মত নামাজ পড়ে না। পায়ে হাত দিয়া বলি আসেন, নাইলে কোরআনে এটাও ইঙ্গিত আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করে দিব। তোমরা যদি বাড়ির ফার্নিচার চেঞ্জ করতে পারো, তোমরা যদি বাড়ির গেট আপ চেঞ্জ করতে পারো, তাইলে আমি তোমাদেরকে কেন চেঞ্জ করতে পারবো না? আল্লাহকে যদি জিজ্ঞেস করি কোত্থেকে চেঞ্জ করবেন আপনি আমাদেরকে, আল্লাহ বলে 600 কোটি তো রিজার্ভে রেখে দিছি। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যা সবার জানা আছে, কিন্তু রিজার্ভ সৈনিকের সংখ্যা কারো জানা নাই। ওটা ঘোষিত সৈনিকের চেয়ে কয়েক গুণ বেশি। ওটা সমস্ত দেশের এটাই নিয়ম, ঘোষিত সৈনিক অল্প, রিজার্ভ সৈনিক বেশি। যুদ্ধ লাগলে রিজার্ভ সৈনিক জাপায়া পড়বে। আল্লাহ বলে আমি 600 কোটি রিজার্ভ রাখছি, যে দিনগুলাকে তোরা কাফের বলস। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো কপাল পোড়া হবে না, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো হতবাগা হবে না, তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। ওরা আসবে, আমার বন্ধুর পাগড়ি মাথায় উঠায় নেবে। করবেন তওবা করবেন? আরে করবেন? রাজি? তওবা করেন, নবীর সুন্নতকে গলা লাগান, নবীর শানকে এখানে বসান, নবীর মোহাব্বত শরীরে প্রকাশ করেন। পরিস্থিতি চেঞ্জ করতে আল্লাহর সময় লাগে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।